সকালবেলায় কি রোদ উঠেছে, তার একটু পরেই দেখুন কি পরিমাণ ঝুম বৃষ্টি। গরমে অবশ্য এরকম বৃষ্টি স্বস্তি এনে দেয়, তবে ঈদের দিন বৃষ্টি না হলেই হলো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ এনিস হোমবেডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদ যেহেতু চলেই আসছে, তো কাটাকাটির ঝামেলার থেকে বাঁচার জন্য আমি ফেসবুকের একটি অনলাইন পেজ থেকে সোকানির অন্ডার চপারটি অর্ডার করে ফেললাম। তো এদিকে আমার হাতে অন্ডার চপারটি পৌঁছে গিয়েছে। তো এই তো আমার অন্ডার চপারের প্যাকেটটি। তো প্যাকেট খুলে দেখি এটার ভিতরে আসলে কি কি আছে। তো প্রথমেই একটি মোটর দেখতে পেলাম। দিকে ছিল একটা ঢাকনা, এই যে একটা কাটার মেশিন, তারপর একটি জারের ভিতরে ছিল বিভিন্ন টাইপের কাটার। এখানে একটি রাবারের কাটারও দেখতে পাওয়া যাচ্ছে। তো এই চপারের সাথে 3টি তারের মাজুনি এবং পিঠা বানানোর জন্য একটি পিঠার মেশিন ফ্রি দিয়েছে, আর সাথে একটি ওয়ারেন্টি কার্ড। তো এটাতে 1 বছরের ওয়ারেন্টির কথা লেখা আছে। 1 বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে চপার মেশিনটি রিপ্লেস করা যাবে। তো এই তো আমার সোকানের ওন্ডার চপারটি। তো মেশিনটিকে চেক করার জন্য আমি এখানে কিছু রসুন নিয়ে নিলাম। জারটিতে রাবারের কাটারটি সেট করে তারপরে আমি রসুনগুলো জারের মধ্যে রেখে দিলাম। তো আমি চপার মেশিনটি অন করে দিলাম। তো দেখুন মুহূর্তে কতগুলো রসুন ছিলা হয়ে গেল। তো জিনিসটা আসলেই খুব কাজের। এদিকে আমি ঈদের জন্য যত রকম মশলা রেডি করেছি তার সবগুলো একসাথে নিয়ে বসে পড়লাম, যাতে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে একসাথে তৈরি করে নিতে পারি। ঈদের সময় যেহেতু মশলার ব্যবহার খুব বেশি হয়, তো আগে থেকে তৈরি করা থাকলে রান্না করতে কিছুটা হলেও সুবিধা হয়। তো এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে আস্ত জিরা ভেজে নিচ্ছি। চুলাটাকে লোতে রেখে আমি জিরাগুলো ভেজে নিব। এবং চুলা অবশ্যই জিরাগুলোকে নাড়তে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে এবং পোড়া জিনিসের স্বাদ কখনোই ভালো আসে না। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাজতে ভাজতে আমি হাত দিয়ে একটু চেক করে নিব যে ভাজা হয়েছে কি না। তো ভাজা হয়ে গেলে আমি চুলাটা অফ করে প্যানে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্যে। এদিকে আমি ব্লেন্ডারের জারে রসুনগুলো দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো আমার রসুন ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি রসুনগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আদাগুলোকেও সেম পদ্ধতিতে আমি জারে ঢেলে নিচ্ছি এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে এই তো বক্সে ভরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এদিকে আমি গ্রাইন্ডারে রোস্টেড জিরাগুলো ঢেলে নিয়েছি এবং জিরাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো মাঝখানে একটা স্পুন দিয়ে উল্টে পাল্টে দিলাম। তো এই তো আমার জিরা ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা কাচের বোতলে ভরে সংরক্ষণ করব।
কাজ শেষ হয়ে গেলে আমি জারটিকে ভালোভাবে মুছে এবং সাইডের সব ময়লা মুছে পরিষ্কার করে ফেলবো। তো এই তো আমার তৈরি হয়ে গেল আদা, রসুন এবং জিরা। ঈদের সময় যদি কেউ চিন্তা করে থাকেন মেজবানি মাংসের মশলা রান্না করবেন, তো আমি সেজন্য আপনাদেরকে শাহি মেজবানি মাংসের মশলা রেসিপিটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি প্লেটে 2 চা চামচ আস্ত জিরা, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 7-8টি লং, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ কাবাব চিনি, আধাটা জয়ত্রী, আধাটা জায়ফল, 2 টুকরা দারুচিনি, 2টি স্টার এনিস, 4 টুকরা এলাচ, বড় এলাচ, তারপর 7-8টি সবুজ এলাচ, আধা চা চামচ শাহি জিরা, মিষ্টি জিরা, আধা চা চামচ শাহি জিরা, তারপরে আধা চা চামচ রাঁধুনি দিয়ে এগুলো একসাথে চুলায় হালকা ভেজে নিব। সাথে তেজপাতাও দিয়েছি দেখুন। ভাজা হয়ে গেলে এরকম একটা গ্রাইন্ডারে নিয়ে নিব এবং ভালো করে গ্রাইন্ড করে নিব। তো এই তো আমার রেডি হয়ে গেল মেজবানি মাংসের শাহি মশলাটি। তো এটি আগে থেকে তৈরি করা থাকলে রান্না করতে খুবই সহজ হয়। তো এটাকে এরকম একটা কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, যে কোনো সময় ইচ্ছা করলে ইউজ করা যাবে। তো জিলহজ মাসের চাঁদে নফল রোজা রাখার নিয়ম আছে, তো সেজন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই রোজা রেখেছিলাম। তো সেজন্যই ইফতারির জন্য কিছু পেঁয়াজু রেডি করে নিয়েছিলাম। এদিকে ভেজিটেবল রোলও ছিল বানানো, তো সেটাও একটু ভেজে নিলাম। তো এবারের ঈদ যেন সবার আনন্দে কাটে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।